সবাই কেমন আছো? তো আজকে আমি যাচ্ছি পুজো দিতে। তো কিভাবে যাব ভিডিওটা এন্ড অবধি দেখো, দেখতে পাবে। स्टेशन है। তো আমি এখন চলে এসেছি হাওড়া মেট্রো স্টেশনের ভেতরে। তো আমি এখন যাব ফুলবাগান। চলুন ভিডিওটা দেখতে থাকুন। मेट्रो परिसर के अंदर थूकना, फेंकना या प्लास्टिक की बोतलें फेंकना प्रतिबंधित है, अन्यथा 500 रुपये का जुर्माना देना होगा। আমি এখন চলে এসেছি মেট্রো স্টেশনের ভেতরে। তো দেখতে পাচ্ছি স্টেশনটা। এখন আমি মেট্রোর জন্য ওয়েট করছি। ফেলা নিষেধ। সমস্ত এলাকাকে সিসিটিভি পর্যবেক্ষণের চলে এসেছি ফুলবাগান। তো আমি এখন যাবো পাথরঘাট। তো ফাইনালি আমি এখন মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। তো এখন 1টা বাজে, বাট এখন তো গেটটা বন্ধ আছে। যেহেতু আমি পুজো দিতে এসেছিলাম, তো পুজো দিতে পারবো না। আর সকাল থেকে 12টা অবধি গেটটা খোলা থাকে, সেই কারণে গেট বন্ধ হয়ে গেছে। দেন বিকেল 4টে থেকে 6টা অবধি আপনি দর্শন করতে পারবে, পুজো দিতে পারবে না। তো গেটের সামনে পুরো ভিডিওটা বানানো যাচ্ছে, যেহেতু পুলিশের বারণ করা আছে এখানে। তো এখান থেকে বাইরে থেকে আমাকে নিতে হচ্ছে। তো গাইস, আর একটা কথা তোমাদের সাথে আমার শেয়ার করার ছিল। যারা যারা পুজো দিতে আসতে চাও, তারা সকাল 7টা থেকে 12টার মধ্যে অবশ্যই এখানে আসবে, কারণ মন্দির 12টার মধ্যে বন্ধ করে দেয়। আর শুধু দর্শন করতে চাও, তারা বিকেল 4টে থেকে 6টার মধ্যে আসবে, তারা দর্শন করতে পারবে। আর যদি তোমরা লোকেশনের কারণে এখানে আসতে পারছো না, তার কারণে তুমি হাওড়া থেকে মেট্রো হয়ে ফুলবাগান নেমে কিছু পায়ে হেঁটেই মায়ের মন্দির। তো মায়ের মন্দির থেকে আমি এখন চলে এসেছি মেট্রো স্টেশনে। আমি এখন যাবো হাওড়া। তো মায়ের মুখটা আমি ক্লিয়ারলি নিতে পারিনি, ওখানে ক্যামেরা, ভিডিও করা, ফটো তোলা সব কিছুই বারণ। ওখানে বারবার করে বারণ করছে, ক্যামেরা অন করতেই দিচ্ছে না। তো সেই কারণে নেওয়া হয়নি, বাট অনলাইন থেকে আমি একটা ক্লিপ নিয়ে মায়ের মুখটা তোমাদের সবাইকে দেখিয়ে দেবো। তো এটা ছিল আমার ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স। তো আমি মাকে দেখার পরে তো ভীষণ হ্যাপি। মাকে ভিডিও তো দেখেছি, এখন সামনাসামনি দেখে আমি খুব হ্যাপি, খুব হ্যাপি। মায়ের মুখটা অপূর্ব, মানে জাস্ট আমি দেখে আমার মনটা শান্তি হয়ে গেছে। তো মাকে দেখে ভীষণ হ্যাপি হয়েছি। অনেক ফোনে দেখেছি, ভিডিওতে দেখেছি, বাট কাছ থেকে দেখে আমি ভীষণ হ্যাপি। আর রইলো ওখানকার মানুষের ব্যবহার তো খুবই খারাপ। আমাকে গেটের বাইরে পর্যন্ত ক্যামেরা অন করতে দিচ্ছে না, ফটো ক্লিক করতে দিচ্ছে না। মানে আমি এতক্ষণ ওয়েট করার পরে মায়ের দর্শন পেয়েছি। 4টে অবধি আমি ওয়েট করেছি, দুপুরবেলা পৌঁছেও। তো ব্যবহারটা খুব খারাপ, বাট মাকে দেখে আমি ভীষণ হ্যাপি। তো তোমরা চাইলেও এখানে আসতে পারো। তোমরা কীভাবে আসবে আমার ব্লগটা দেখলে বুঝতে পারবে। আর আমি শুনেছি এখানে মায়ের কাছে তুমি যা প্রে করবে, সেটা তোমার মনের ইচ্ছা মা পূর্ণ করে দেয়। তো আমি মায়ের কাছে অনেক কিছু প্রে করেছি। তো দেখা যাক আমার মনের ইচ্ছা পূর্ণ মা করে কি না। যদি করে তো আমি নতুন আর একটা ব্লগ বানাবো, সবটাই তোমাদের কাছে আমি শেয়ার করবো। তো মায়ের দর্শন হয়ে গেছে। তো আমি এখন চলে এসেছি দ্য লুফ ক্যাফে রেস্টুরেন্টে, কারণ আমি সকাল থেকে না খেয়েই বেরিয়েছিলাম। তো চলো ভেতরে যাই, দেখি কি খাবার আছে, কি খাই আমি। এই ভিডিওটা দেখো। তো আমি ক্যাফের ভেতরে ঢুকে গেছি, আর মেনুতে কি কি আছে তোমাদেরকে আমি দেখাবো। তো
তো গাইস এখানে আছে কফি, বিভিন্ন রকমের কফি আছে, হট কফি, কোল্ড কফি, দেন এখানে আছে সফট ড্রিঙ্কস, অনেক কিছু আছে, মকটেলস আছে, স্যুপ আছে, স্টার্টার আছে, আর এখানে মেন কোর্সের মেনু আছে। আর যেখান থেকে আমি নিয়েছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, অ্যান্ড আমি নিয়েছি পনির মশলা পনির বাটার মশলা। তো আমি এখন নিয়েছি বাটার চিকেন মশলা আর মটন বিরিয়ানি। তো গাইস আমি ব্লগটা এখানেই এন্ড করছি। আজকে ভীষণ গরম, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কতটা বেশি আমার কষ্ট হয়েছে। অ্যান্ড নতুন নতুন ব্লগ দেখার জন্য সোনা ব্লগস চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড কমেন্ট করবে আর শেয়ার করবে। অবশ্যই জানাবে ব্লগটা কেমন হয়েছে। আর তোমরা সবাই ভালো থাকবে, বাই।